and ISO 9001-2008 certified mobile repairing training center, Telecom Inox. সঞ্জীব পণ্ডিতের অ্যাডভান্স ল্যাবে 100% প্র্যাকটিক্যাল ক্লাসে আপনি পাবেন অস্ট্রেলিয়ার কিউ মোবাইল রিপেয়ারিং এর ধাঁচে নিজেকে গড়বার এক সুবর্ণ সুযোগ। টেলিকম আইনক্সে মোবাইল রিপেয়ারিং শিখে রোজগার করুন প্রতি মাসে 20 থেকে 25,000 টাকা। টেলিকম আইনক্স 9831463802। মাত্র একটা ফোন, জীবনের স্বপ্ন পূরণ। নমস্কার, টেলিকম আইনক্সের তরফ থেকে আমি সৌরভ ব্যানার্জি এবং আমাদের সঙ্গে রয়েছে আমাদের ছাত্ররা, একদম নতুন ছাত্র ওরা, কিছুদিন যাবত ওরা ক্লাস করছে। তো আজকে দেখে নেবো কে কোথা থেকে এসছে। তুমি? নমস্কার, আমার নাম হলো সচিন সাহাবি, আমি ঝাড়গ্রাম থেকে এসেছি। এখানে এসে ভালো লাগছে শিখতে। এবং গিয়ে কি মনে হচ্ছে, কাজ করতে পারবে দোকানে? হ্যাঁ। বাহ, খুব ভালো। তুমি? আসসালামু আলাইকুম, আমি নুরুল হোসেন গাজী, আমি এসেছি মিনাখা বাউটার থেকে। তোমার কি দোকান আছে? আমার দোকান আছে, কি নাম? নার্গিস টেলিকম এন্ড মোবাইল রিপেয়ার। কি টেলিকম? নার্গিস টেলিকম। নার্গিস টেলিকম, তাই তো? আচ্ছা, তো এখানে তো কিছুদিন যাবত তুমি করছো, হ্যাঁ, তো এখন কেমন লাগছে? এখন স্যার খুব ভালোই লাগছে, নতুন নতুন কাজও শিখতে পারছি। আশা করি এখান থেকে গিয়ে ভালো কাজ করতে পারবো। সবাই দোয়া করে যেন ভালো করে কাজ শিখে যেতে পারি। বাহ। তুমি? নমস্কার, আমার নাম সুজন সরকার, আমি উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার হেলেঞ্চা থেকে এসেছি। আচ্ছা, বিগত কয়েকদিন হলো আমি এখানে এসেছি আর স্যাররা বেশ ভালো করে আমাকে বোঝাচ্ছেন এবং আমি ভালোই বুঝতে পারছি। আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আমি এই কাজটা আরো ভালো করে শিখতে পারি। বাহ। তুমি? আসসালামু আলাইকুম, আমি মুর্শিদাবাদ থেকে এসেছি। আমার নাম হুমায়ুন কবির, গ্রাম কুপিলা। এখানে 3-4 দিন হলো আসা, অনেক ভালো লাগছে। অনেক জিনিস আমি জানতাম না, এখানে শিখছি, ভালো লাগছে। আপনারা সব দোয়া করবেন আমি যেন ভালো করে শিখে যেতে পারি। আচ্ছা, কি মনে হচ্ছে, গিয়ে কি কাজ করতে পারবে? হ্যাঁ, অবশ্যই অনেক কিছু শিখছি, বেশ ভালো লাগছে। তুমি? नमस्कार, मेरा नाम विकास रविदास हूँ। मेरा घर गांव सब झारखंड चतरा से आया हूँ मैं सीखने के लिए। और सर जी सिखा रहे हैं हमारे, और अच्छा सिखा रहे हैं कि हुआ है 1 महीना लगभग हुआ है हमको, और बहुत कुछ मैं सीख चुका हूँ। और अपना गांव में जाके दुकान दे के काम कर सकता हूँ और लोगों की सेवा कर सकता हूँ मोबाइल के। বাহ। তো শুনতেই পেলেন। তো আজকে আমরা দেখে নেব আমাদের, তোমার নামটা কি জানো? নুরুল হোসেন গাজী। নুরুল হোসেন গাজী। তো নুরুল আজকে আমাদের একটা বল মেকিং করে দেখাবে। এটা অ্যাকচুয়ালি কি, যারা বিগিনিং, যারা এখন স্টার্ট করতে চাইছেন, যারা মনে হচ্ছে বল মেকিংটা খুব ভয়ের জিনিস বা ভয়ের কাজ প্রচন্ড পরিমাণে, যারা বল মেকিং করতে সাহস পাচ্ছেন না, যারা আইসির কাজ করতে সাহস পাচ্ছেন না, তাদেরকে সাহস দেওয়ার জন্য নুরুল আজকে একটা ছোট্ট প্রয়াস দেখাবে। এটা বিগিনিং এর জন্য আশা করছি খুবই কাজে লাগবে। চলুন দেখে নেওয়া যাক ও কি করে করছে। চলো নুরুল, শুরু করা যাক। আচ্ছা, ফার্স্ট তুমি দেখছি একটা আইসি তুলে রেখেছো। হ্যাঁ স্যার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আইসি আমাদের তোলা আছে, ঠিক আছে? এই আইসির মধ্যে আমরা দেখতে পাচ্ছি ক্ষুদ্র ক্ষুদ্র প্রচুর বল রয়েছে। তো ফার্স্ট আমরা কি করবো, এই বলগুলোকে ক্লিন করে নেবো। মানে সবকটা বলকে আমরা শুধু পরিষ্কার করে নেবো যাতে সবকটা বল এক জায়গায় হয়, মানে একটা লেয়ার ঠিক থাকে। চলো শুরু করা যাক। ফার্স্ট পেন্স দাও। আচ্ছা, এইবারেও কি করছে, আস্তে আস্তে বলগুলোকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করছে যাতে যে বলগুলো এক্সট্রা হয়ে রয়েছে ওখানে, কারণ আমরা যদি বোর্ড থেকে তুলি প্রচুর বল এদিক ওদিক হয়ে যায়, সেই বলগুলোকে প্রত্যেকটাকেও সমান করে নিচ্ছে যাতে কোনো বল উঁচু নিচু হয়ে না থাকে। তো দেখে নিন কিভাবে করছে। তো মোটামুটি ও, হ্যাঁ, সবকটা বলই ও পরিষ্কার করে নিয়েছে। সলিউশন দিয়ে একটু ক্লিন করে। হ্যাঁ, একটু থিনারটা কোথায়? এই যে। ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আমরা যদি ভালো করে দেখি, এখানে কিন্তু ও যে এক্সট্রা বলগুলো সেগুলোকে কিন্তু ক্লিন করে নিয়েছে।
এইবারে ও কি করবে, এর উপরে আবার হালকা করে পেজ দিয়ে একটুখানি রাং ধরাবে, যাতে আমরা যখন পিপিডির কাজ করবো যাতে ওটা ইজিলি ধরা যায়। তো দেখে নিও এবার কি করছে। চলো এর মধ্যে একটু পেজ দাও। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা একটা জিনিস বলে রাখি, আমরা যখন আইসির কোনো কাজ করব বা আইসি বল মেকিং করব তখন কিন্তু আমাদের একটা প্রবলেম হয়, যেটা হচ্ছে বল মেকিং প্লেট বা বল মেকিং ছাঁচ, যেটা কিন্তু আমরা মেলাতে পারি না কোনোভাবে। পেজ দিয়েছো? আচ্ছা, তো আমরা কোনোভাবে মেলাতে পারি না, এইভাবে এইখানে মিলছে না, ওখানে মিলছে না, আইসির নাম্বারে মিলছে না, বলে মিলছে না। আমরা সবসময় চেষ্টা করব এই ছাঁচগুলো ইউনিভার্সাল কেনার। ইউনিভার্সাল কিনলে আমাদের কাজটা কি হবে, এখানে ম্যাক্সিমাম আমাদের আইসি কিন্তু ওর মধ্যে কাজ হবে। তাই জন্য আমরা সবসময় চেষ্টা করবো ইউনিভার্সাল কেনা। কেন ওইভাবে যদি আমরা এখন যদি নাম্বার মিলিয়ে বা বল মিলিয়ে আমরা যদি প্লেট কিনতে যাই, কোনোদিনই আমাদের কমপ্লিট হবে না প্লেট কেনা। সেই জন্য আমরা সবসময় একটা জিনিস মাথায় রাখবো, ইউনিভার্সাল প্লেট কেনার। তো চলুন দেখা যাক। আচ্ছা, রাং লাগিয়ে নিয়েছো প্রত্যেকটাই? দেখতে যদি ভালো করে দেখেন, দেখুন চকচক করছে, তার মানে কি রাংগুলো ওখানে লাগানো হয়ে গেছে। এইবারে ও কি করলো, জায়গাটায় ও আগে কিন্তু পেস্ট দিয়ে নিল। কেন পেস্টটা দিল? কারণ ও যদি ডাইরেক্ট এখানে রাং দিত কি হতো, একটা জায়গায় গিয়ে রাংটা বসে যেত। কিন্তু পেস্টটা দেওয়ার কারণে রাংটা চতুর্দিকে যতটা পরিমাণ জাস্ট টাচ হবার, সেই টাচ হয়েছে। এখানে কিন্তু কোনো প্রকার কিন্তু রাং লেগে যায়নি, জাস্ট রাংগুলো টাচ হয়েছে প্রত্যেকটা বলকে ক্লিন করার জন্য। তো চলো, এইবারে আমাদের লাগবে হচ্ছে বোথ সাইড টেপ, মানে যেটা দুদিকেই আনা থাকে। ও কি করছে, বোথ সাইড টেপের একদিকে ও আইসিটা বসিয়ে নিল। এবারে ও ছাঁচটার সঙ্গে মেলানোর চেষ্টা করবে যে কোনটায় কি হতে পারে। কারণ আমাদের সবসময় মনে রাখতে হবে, আমরা চেষ্টা করবো ইউনিভার্সাল ছাঁচ কেনার। একটু ক্লিন করে নাও। এবারে ও কি করছে, এই আইসির ওপরে সমানভাবে ছাঁচটাকে বসিয়ে নেওয়ার চেষ্টা করছে। এটা অত্যন্তই আছে। ঠিক আছে, আমরা দেখো। একদম আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে ছাঁচের সঙ্গে কিন্তু আইসিটা বসে গেছে। এইবারে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পিপিডি। এই পিপিডি পেস্টটি আমাদের লাগবে। চলো নিয়ে নাও আঙুলে। একটু নাও। একদম। তার আগে একটা জিনিস বলে দিই, দেখুন ও কিন্তু একটা কাপড় নিয়ে আছে এখানে। তার কারণ অনেকে কি করে, ডাইরেক্ট পিপিডিটা নিয়ে লাগাতে যায়। অ্যাকচুয়ালি পিপিডির মধ্যে একটা জলীয় জাতীয় কিছু থাকে, মানে যেটা জলীয় মানে জলের টাইপের কিছু থাকে, সেটাকে ও কি করবে, জাস্ট কাপড়ের মধ্যে সেই জলীয়টাকে ও মানে সোক করিয়ে নেবে, যাতে পিপিডিটা শুকনো হয় এবং এর মধ্যে দিতেও অনেক সুবিধা হয়। কারণ জলীয়র জন্য কিন্তু অনেক সময় কিন্তু বল হয় না। অনেকেই এই কমপ্লেনটা করে যে আমরা পিপিডি দিচ্ছি তা সত্ত্বেও কেন আমাদের বল তৈরি হচ্ছে না। কারণ পিপিডির মধ্যে প্রচুর জলীয় জাতীয় পদার্থ থাকছে, যেটাও যখন ও ডাইরেক্ট লাগাচ্ছে সেই মুহূর্তে কিন্তু বল হওয়ার জন্য সেটা কার্যকরী হচ্ছে না। ওই জন্য ও কি করলো, সেখানে সোপ করিয়ে নিল জিনিসটা। এইবারে জাস্ট প্রত্যেকটা ছিদ্রের মধ্যে আস্তে আস্তে জাস্ট পিপিডি গুলো লাগিয়ে নিচ্ছে।
আমরা দেখতে পাচ্ছি এখানে পিপিটা নেওয়া হয়ে গেছে। এইবারে আমরা ব্লোয়ারটা নিয়ে নেব। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস আমরা একটু মাথায় রাখবো, ব্লোয়ারের কিন্তু এয়ারটা যতটা পারবো আমরা একটু কম দেওয়ার চেষ্টা করবো, আর হিটটা মোটামুটি আমরা মিডিয়ামে রাখবো। এবার হিট ডিপেন্ড করে হচ্ছে নিজের কাজের উপরে, ঠিক আছে? তো আমরা এবার হিটটাকে এখানে একটুখানি আমরা বাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে আমরা চেক করে নেবো হিটটা এখানে ঠিকঠাক আছে কিনা। নাও, এবারে জাস্ট এর উপরে আমরা হিট দেবো এবং দেখবো এখানে বলগুলো তৈরি হচ্ছে কিনা। আস্তে ঘোরাও, আস্তে। হয়েছে, একটু হিট দাও, হাতটা সোজা থাকবে। দাঁড়াও দাঁড়াও, কোনো তাড়াহুড়ো নেই, খুব ধীরে ধীরে। বলগুলোকে দেখতে পাচ্ছ? দাঁড়াও, একটু দাও। ঠিক আছে। এবার আমরা কি করব, এইবারে এটাকে তোলার আগে আমাদের জায়গাটাকে ঠান্ডা করতে হবে। তার জন্য আমরা কিন্তু ডাইরেক্ট কিন্তু এর উপরে কিন্তু ফিনার দিয়ে দেবো না। যার গ্লাসের মধ্যে একটুখানি নাও ফিনার নিয়ে আমরা 4-5টা আস্তে আস্তে দিতে থাকবো, যাতে জায়গাটা যাতে ঠান্ডা হয়। এবার ওর উপর ফিনার রস নাও, বা এর মধ্যে আছে কি রসে, ক্লিন করো। এবারে ও যেখানটা আইসি বসানো ছিল ঠিক তার উপরেই ক্লিন করা শুরু করে দিয়েছে। এবার আমরা দেখে নেব যে বলটা এখানে বলছে কিনা। আচ্ছা, এটা করার সময় কিন্তু যারা বিগিনিং মানে যারা স্টার্টিং করছে প্রচুর বার কিন্তু ভুল ত্রুটি হবে, প্রচুর বার বল হবে না, ছোট বড় হবে, কোনোটাই মিসিং হবে, এরকম কিন্তু প্রচুর বার হবে। কিন্তু হাল ছাড়বেন না এই বল মেকিং এ। এই বল মেকিং কিন্তু প্র্যাকটিসের দরকার। এই বল মেকিং আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনি নিজে বুঝতে পারবেন আপনি বল মেকিং এর জায়গায় কতটা সাকসেস। একবার দুবারে কিন্তু আপনি কোনোদিনই কিন্তু বল মেকিং কিন্তু পারছেন না, সেই জায়গায় কিন্তু হাল ছেড়ে দেবেন না। এটা যতটা পারেন চেষ্টা করুন, আশা করছি আপনি সফল হবেন। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বলগুলো তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো এইখানে আমরা কি করবো, এইবারে যখন আমরা কোনো কাজ মানে এটা যখন বসাবো আইসির মধ্যে আমাদের কাজ হবে এইখানে একবার হিট দেওয়ার জন্য। এটা অনেকে কি করে ডাইরেক্ট দিয়ে বসিয়ে দেবে। তো আমরা কি করবো, এর উপরে হালকা করে পেস্ট দাও, কারণ বল হতে পারে যখন তৈরি করলো একটা দুটো ছোট বড় এরা হতেই পারে। তো সেই জায়গায় আমরা কি করবো, আমরা এই বলগুলোকে ঠিক করবো কিভাবে। জাস্ট ব্লোয়ারটাকে নিয়ে সুইচার দিয়ে ধরো, জাস্ট
এর উপরে হালকা করে এরকম ভাবে পেস্ট দিয়ে এরকম করে গিট দিয়ে নেবো। ব্যাস, সরিয়ে নাও, দাঁড়াও, সরিয়ে নাও। এইভাবে করলে আমাদের কি হবে, যে বলগুলো একটু ধরুন উঁচু নিচু ছিল সেই বলগুলো আমাদের বসে যাবে, এবং এরপরে আমরা আইসিটিকে কিন্তু বোর্ডের মধ্যে লাগিয়ে দিতে পারি। তো যারা স্টাডি করছেন বা যারা মনে করছেন যে আমার বল মেকিং এ ভয় আছে, যারা মনে করছেন এই বল মেকিং পারবো না, আমি আইসির কাজ করবো না, আইসি বাদ দিয়ে করবেন, প্লিজ এই জিনিসটা ভাববেন না। আইসির কাজ সবাই করুন, সবাই বল মেকিং করুন, আশা করছি সবাই সাকসেস হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।